হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ কীভাবে করবে। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে। যারা এতদিন ওয়েটে ছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হবে, সনাতন ধর্মীয় ছেলেমেয়েরা তাদের স্কলারশিপ শুরু হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত 60% নম্বর থাকলে যেসব স্কলারশিপটা পাওয়া যায় 12,000 থেকে তোমার 60,000 টাকা পর্যন্ত সেই স্কলারশিপ। প্রথমে তোমরা SVMCM টাইপ করবে। টাইপ করার পর এরকম একটি পপ আপ খুলবে। খোলার পর ওদের এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর এই যে ক্যান্ডিডেট লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন ক্লিক করার পর টপার নন টপারে ক্লিক করতে হবে। নন টপারে ক্লিক করার পর এরকম একটি পপ আপ খুলে যাবে। খোলার পর তোমার দেখিয়ে দেবে কবে থেকে শুরু হয়েছে। 20 নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তোমার শেষ ডেট দেয়নি, কারণ শেষ ডেট মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাস অবধি ফর্ম ফিল আপ চলে 2025 সাল। তাই এরা শেষ ডেট দেয় না কোনো সময়তেই। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের শেষ ডেট দেওয়া হয় না সনাতন ধর্মীয়দের। তা তোমরা কীভাবে স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে তার খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করা হলো। এরকম 6খানা পেজ খুলে যাবে। এখানে যারা মাধ্যমিক থেকে 12 ক্লাস অবধি পড়াশোনা করেছো, মানে মাধ্যমিক পাস করে 11 ক্লাসে ভর্তি হয়েছে, তাদের জন্য এই পোর্টালটা শুধুমাত্র তারা করতে পারে। এটা যারা পলিটেকনিক পড়াশোনা করেছে, পলিটেকনিক তারা শুধুমাত্র এটা করতে পারবে। ITI পলিটেকনিক। এইটা যারা জেনারেল পড়াশোনা করেছে নর্মাল পাস অনার্স নিয়ে নর্মাল কলেজে, তারা এটা করতে পারবে। আর এটা তোমার ডিগ্রি যারা ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছে তারা, এটা তোমার হচ্ছে মেডিকেল টেডিকেল নিয়ে। আর এটা তোমার হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, মানে যারা MA ভর্তি হয়েছে প্রথম, শুধুমাত্র মেয়েরা ফিল আপ করতে পারবে। আর তোমাদের এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমাদের এরকম একটা পপ আপ করবে। এখানে তোমরা তোমাদের লাস্ট কোয়ালিফিকেশনটা লিখবে। তারপর তোমার যে বোর্ড থেকে তোমরা লাস্ট কোয়ালিফিকেশন পাস করেছো সেটা উল্লেখ করে দেবে। সেটা উল্লেখ করে দেওয়ার পর এখানে তোমার সেই লাস্ট কোয়ালিফিকেশনের ডেটটা দেবে। লাস্ট কোয়ালিফিকেশনের রোল নাম্বার দেবে, অ্যাডমিট কার্ড থাকবে, রেজাল্ট কার্ডও থাকে, সেখান থেকে দিয়ে দেবে। তারপর তোমার এখানে তুমি দেখা গেলো 11 ক্লাসে ভর্তি হয়েছো, মাধ্যমিকের ডিটেলসটা তোমার এখানে আসবে না। যারা মাত্র 12 ক্লাস পাস করে কলেজে ভর্তি হয়েছে তাদের এই ডিটেলসটা আসবে। তাদের মাধ্যমিকের ডিটেলস এখানে শো করাতে হবে। শুধুমাত্র 12 ক্লাস পাস করে যারা কলেজে ভর্তি হয়েছে তাদের কিন্তু এই দ্বিতীয় অপশানটা আসবে। তাদের ওখানে অপশানটাকে ওকে করে মাধ্যমিকের রেজাল্ট তাদের আপডেট করাতে হবে। এখানে তুমি তোমার নাম, মেল ID, মোবাইল নাম্বার দিলে। তারপর এখানে তুমি প্রেজেন্ট কোর্স স্টাডি, মানে তুমি প্রেজেন্ট কোর্স স্টাডি কোনখানে তুমি পড়াশোনা করছো বর্তমানে, তোমার সেই ডিস্ট্রিক্টটা চুজ করবে, সেই কলেজটা তুমি কী নিয়ে পড়াশোনা করছো। ঠিক আছে, ডিসিপ্লিন কী আছে, অনার্স না পাস, সেটা দিয়ে দিতে হবে। ডিউরেশন কতদিন আছে, কত বছর, অ্যাডমিশন ডেট। এখানে তোমার একটা পাসওয়ার্ড শো করতে হবে। পাসওয়ার্ডটা যেমন তোমার 4খানা লেটার, একটি স্পেশাল চিহ্ন যেমন @, এসব দিতে হবে। তারপরে তোমার 4টে সংখ্যা দিয়ে আপডেট করে দিলেই তোমার মোবাইলে একটা OTP যাবে। এটা কিছু নয়, এটা যারা কন্যাশ্রী প্রকল্প তাদের জন্য। তারপর তোমাদের একটি মোবাইলে OTP যাবে। মোবাইলে OTP যাওয়ার পর তোমরা কি করবে, মোবাইলে OTPটা এখানে পুট করবে। এখানে দ্বিতীয় অপশান আসবে, করতে হবে। তারপর মোবাইলে যে OTPটা আসবে সেই মোবাইলটা এখানে পুট করতে হবে। এখানে পুট করার পর তোমরা এখানে মোবাইল নাম্বারটা পুট করার পর এখানে তোমার ভেরিফাই অপশানে ক্লিক করবে। ভেরিফাই অপশানে ক্লিক করার পর এরকম একটি তোমার রেজিস্ট্রেশন নাম্বার তৈরি হয়ে যাবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তুমি যেখান থেকে করেছিলে, যে পোর্টাল থেকে অ্যাক্টিভেট করেছিলে, ওই পোর্টালে গিয়ে লগইনে ক্লিক করবে। লগইনে ক্লিক করার পর এখানে তোমার সেই ইউজার ID আর পাসওয়ার্ডটা এখানে অ্যাপ্লিকেশন করবে। এই ফিল করার পর তোমার এরকম একটা অপশান চলে আসবে, দিয়ে এখানে নিচের ঘরে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর এডিট অপশান ক্লিক করার পর এরকম তোমার একটা পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর তোমার এখানে সেট আপ আসবে। এখানে তোমার একটি ফটো চাবে। ফটো তোমার মিনিমাম 20 KB মধ্যে হতে হবে। ঠিক আছে, সই তোমারও 20 KB মধ্যে হতে হবে। এখানে ফটো সই অ্যাক্টিভেট করার পর তুমি নেক্সট পেজে ক্লিক করবে। নেক্সট পেজে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে। এরকম অপশান চলে আসার পর এখানে বাবার নাম, মায়ের নাম ফিল করতে হবে। ফিল করার পর তোমার এখানে গার্জেন নাম দিতে হবে। এখানে তোমার জন্ম তারিখ,
এখানে তোমার জেনারেল না এসসি এসটি ওবিসি, এখানে তোমার আধার কার্ড নম্বর, এখানে সব ফিল করতে হবে। ফিল করার পর একটু নিচের দিকে আসলে তোমার এখানে ঠিকানা ফিল করতে হবে। পুরো ঠিকানাটা তুমি পুট করে দেবে। পুরো ঠিকানাটা দেওয়ার পর এরকম তোমার অপশান ক্লিক করতে হবে। অপশান ফিল করার পর তোমার একটুখানি নিচের দিকে আসলেই এখানে তুমি তোমার পুরো অপশানটা তুমি ফিল আপ করে দিলে। পুরো ঠিকানাটা ফিল আপ করার পর তোমার এখানে তোমার যে ইনকামটা আছে, যে ভিডিও ইনকাম তুলেছিল, সেই ভিডিও ইনকাম এখানে পুট করতে হবে। পুট করার পর তোমার এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার শো করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার টোটাল ডিটেলস দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট নম্বর এরকম একটি অপশান আসবে। অপশান আসার পর তোমার শো দেখিয়ে দেবে তোমার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্টের নম্বর। যখন তুমি আইএফসি কোড এন্টার করবে তখন তোমার পুরো ব্রাঞ্চ শো হয়ে যাবে। এখান থেকে তুমি একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমার এরকম একটু পপ আপ খুলে যাবে। পপ আপ খুলে এখানে বলাই আছে যে ভিডিও ইনকাম তুমি কোন কোন ইনকাম আপডেট করতে পারবে। এখানে তোমার মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে তোমার 5খানি অপশান আসবে, আর যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমার 6টি অপশান আসবে। মাধ্যমিক পাস হলে শুধু মাধ্যমিকের রেজাল্টের বোর্ড সাইড কিন্তু স্ক্যান করতে হবে, পেছনেটাও স্ক্যান করে দিতে হবে। আর যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এখানে আপডেট করতে হবে। দুটোর ক্ষেত্রেই কিন্তু বোর্ড সাইড মানে সামনের পেছনে দুটোই কিন্তু তোমাকে আপডেট করতে হবে। সেটি মাত্র তোমার 400 কেবির মধ্যে হতে হবে, পিডিএফ আকারে হতে হবে। এখানে তোমার অ্যাডমিশন স্লিপ আপডেট করতে হবে, এখানে তোমার ব্যাঙ্ক পাসবুক আপডেট করতে হবে, এখানে তোমার আধার কার্ড আপডেট করতে হবে, সব পিডিএফ আকারে। এখানে তোমার যেই ইনকামটা চুজ করতে হবে, তুমি কোথা থেকে ইনকামটা নিয়েছো, নেওয়ার পর এখানে তোমার ইনকাম সার্টিফিকেটটি আপডেট করে দিতে হবে। ইনকাম সার্টিফিকেটটি আপডেট করার পর তোমার একটু নিচের দিকে আসবে, ভালো করে দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। তারপর তোমার এখানে হেয়ার বাই ডিক্লেয়ারে ক্লিক করতে হবে। ডিক্লেয়ারে ক্লিক করার পর তোমার এরকম একটি পপ আপ খুলে যাবে। পপ আপ খুলে যাবে, একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমার এখানে যাদের রিনিউয়াল তাদের অপশান শো করবে না, জাস্ট দেখাচ্ছি, এটা কিছু নয়। একটু নিচের দিকে আসলে এরকম সব শো করবে, দেখে নেবে সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে তোমার সব এরকম শো করবে। তারপর তুমি এটা সাবমিট দেবে। সাবমিট মারলে এরকম আকারে তোমার শো হয়ে যাবে। শো হওয়ার পর তুমি স্ট্যাটাসে গিয়ে ক্লিক করলে এরকম তোমার স্ট্যাটাস শো হয়ে যাবে, চেক করতে পারবে। তারপর তুমি লগ আউট করে লগ ইন করে তোমার স্ট্যাটাস তুমি চেক করতে পারবে। এইভাবে করে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি ফর্ম ফিল আপ করতে হবে। 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যারা এখনও করেনি তারা করে নেবে। ভিডিও ইনকাম মাস্ট, ভিডিও ইনকাম তুলে তোমার ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে বন্ধুরা, কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিকঠাক করে দেবো। এইভাবে করে তোমাদের ফর্ম ফিল আপ শো করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা।